আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আপনি যদি প্রবাসে আসতে চান তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না। দয়া করে পুরো ভিডিওটি দেখে যাবেন। আপনি যদি প্রবাসে আসতে চান, আমি ১ম এ বলবো আপনি প্রবাসে আসতেছেন ৳২ ইনকাম করার জন্য। অর্থাৎ আপনার জীবনে উন্নতি করার জন্য, ভালো একটা পর্যায়ে পৌঁছানোর জন্য। এজন্যই আপনি প্রিয় পরিবার ছেড়ে প্রবাসে আসতেছেন। তবে এখানে কথা হচ্ছে সর্বপ্রথম আপনি কি সঠিক লোকের মাধ্যমে আসতেছেন? হয়তোবা অনেকের উত্তর হবে না। কারণ বর্তমানে 95% মানুষ দালাল ধরে প্রবাসে আসতে হয়। আর এখানেই মূল সমস্যা বেঁধে যায়। আমরা দালাল ধরে আসার পরে এখানেই মূল সমস্যা বেঁধে যায় এটা, দালাল ধরে যখন আমরা আসি তখন বর্তমানের ৯০% মানুষ দালাল ধরে আসার কারণে এখানে বেকারত্বে ভুগতেছে। বেকারত্ব এত বেশি যে মানুষ অনেকেই থাকার রুম নেই, খাওয়ার সমস্যা, অনেকের কাজ থাকলে বেতনের সমস্যা। বিভিন্ন সমস্যায় ভুগতেছে, সেটার একমাত্র কারণ হচ্ছে দালাল। ২ নাম্বারে আমি যেটা বলবো, আমরা প্রবাসে চলে আসি কোনো দক্ষতা ছাড়া, মানে আমরা কোনো কাজের অভিজ্ঞতা নেই, আমরা প্রবাসে চলে আসি। দেখেন, আপনি দেশে যেরকম কোনো একটা ভালো অভিজ্ঞতা থাকলে ভালো একটা ইনকাম করতে পারবেন, ঠিক তেমনি প্রবাসে আসলেও আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি এখানে অধিক টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যদি প্রবাসে আসতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি সর্বপ্রথম বলবো সঠিক লোক নির্বাচন করুন। কার মাধ্যমে আসবেন সেটা সঠিক লোক নির্বাচন করুন। ২ নম্বরে বলবো আপনি যদি প্রবাসে আসার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই হাতে কোনো না কোনো কাজ শিখে আসবেন। যেমন ইলেকট্রিক, প্লাম্বার, আপনার ইলেকট্রিকের মধ্যে সবচেয়ে বেশি যে ইনকাম সেটা হচ্ছে এসির কাজে। আপনি যদি এসির কাজ শিখে আসতে পারেন তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এসি ফ্রিজের। অথবা প্লাম্বিং কাজ শিখে আসতে পারেন, ইনশাআল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন। মানে এক কথায় হাতের যে কোনো একটি কাজ, সেটা যদি আপনার রাজকামেরও যদি আপনি ভালো রাজকামের তো যদি মেস্তুরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আসার পরে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর যে সমস্ত ভাইরা মোটামুটি শিক্ষিত লেভেলে আছে, মানে মোটামুটি পড়ালেখা জানেন, তারা দয়া করে কম্পিউটারের খুঁটিনাটি কাজ শিখে আসবেন। বিশেষ করে এক্সেল, মাইক্রোসফট এই কাজগুলা শিখে আসবেন। তাহলে হয়তোবা আপনি এখানে আসার পরে ভালো একটা ইনকাম করতে পারবেন। অনেকে আছে শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করে প্রবাসে আসেন, কিন্তু অ অনেকে কম্পিউটার চালাতে জানেন না, কোনো কিছু বোঝেন না কম্পিউটারের। এখানে আসার পরে অন্যান্য ১০ জনের মতো কাজ করতে হয়। আপনি যদি মোটামুটি শিক্ষিত হয়ে থাকেন, ইন্টার পাস অথবা অনার্স কমপ্লিট করে থাকেন, তাহলে অবশ্যই আমি বলব আপনি কম্পিউটারে খুঁটিনাটি কাজ শিখে প্রবাসে আসুন। এতে করে আপনারই উপকার হবে। আর যারা মোটামুটি কিছুটা হলে শিক্ষিত আছেন তারা এসে এই ব্রিজের কাজ অথবা প্লাম্বিং এর কাজ শিখে আসুন। কোনো না কোনো হাতের একটা কাজ শিখে আসুন, তাহলে আপনি প্রবাসে ভালো থাকবেন। আসলেও এই কথাগুলো আপনাকে কোনো দালাল বলবে না। কেউ বলবে না যে আপনি এই কাজ শিখে আসুন। দালালরা মনে করে যে তারা বিষয় বিক্রি করতে পারলেই তাদের ফায়দা। আর এই কারণে আপনাকে তারা কখনোই ভালো পরামর্শ দেবে না। তো আমি বলি আপনাকে, আপনি হাতের কোনো কাজ শিখে তারপরে প্রবাসে আসুন। আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।